মানুষ নিজেও জানবে না সে আর মুসলিম নেই। ঈমান মুসলমানের সর্বোত্তম সম্পদ। ঈমান না থাকলে কোনো নেক আমলের মূল্য নেই। এ কারণেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সময়ের কসম, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। সূরা আসর। শেষ জামানার একটি নিদর্শন হল, দিন থেকে বের হয়ে যাওয়া মহামারী আকার ধারণ করবে। হাদিস অনুযায়ী মানুষ জানতেও পারবে না যে সে আর মুসলিম নেই, অথচ সে নিজেকে মুসলিম দাবি করবে। আমাদের চারপাশেই এরা ঘুরবে ফিরবে, একই টেবিলে বসে খাবে, আমাদের মেয়ে বোনদের সঙ্গে তাদের বিয়ে হবে, অথচ তারা মুসলিম নয়। মহান আল্লাহ বলেন, ওই ব্যক্তির চেয়ে আর বড় জালিম আর কে হতে পারে, যাকে তার রবের আয়াতসমূহ দিয়ে উপদেশ দেওয়া হয়, অথচ সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অবশ্যই আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী। সূরা আস-সাজদাহ। বিভিন্ন কারণে মানুষ ঈমান হারা হয়, যেমন আল্লাহর সঙ্গে শরিক করা, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনীত বিধানকে অপছন্দ করা, দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, জাদু করা, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা ইত্যাদি কারণে মানুষ দিন থেকে বেরিয়ে যায়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে এসেছে, নিশ্চয়ই তোমাদের পরবর্তী যুগে ফেতনা হবে গভীর অন্ধকার রাতের মতো। সে সময় মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এজন্য প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অর্থ, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রাখো। আমরা এখন হয়তো সেই যুগেই পদার্পণ করছি। পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে মানুষ, অনিয়মই হয়ে যাচ্ছে নিয়ম, ধর্মভীরু মানে আনস্মার্ট, কবিরা গুনাহগুলো হয়ে যাচ্ছে প্রগতিশীলতা। সুদ, ঘুষ, মদ্যপান, চুরি, ডাকাতি, গীবত, জুলুম সবই এখন আমাদের নিত্যদিনের কাজ। সুদকে তো আমরা সুদ মনে করতেই রাজি নই। ঘুষ, মাদক, গীবত, জুলুম কোনো গুনাহকে গুনাহ ভাবছে না মানুষ। নাউজুবিল্লাহ। দাড়ি টুপিওয়ালাদের হেয় করার প্রবণতা বেড়ে গেছে, দিন থেকে অনর্গল বের হয়ে যাচ্ছে মানুষ। আল্লাহর নাফরমানি করাই হয়ে উঠছে ফ্যাশন, যার কারণে বিশ্বব্যাপী নেমে এসেছে বিপর্যয়। এই বিপর্যয় থেকে বাঁচতে আমাদের আবারও ফিরে যেতে হবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুই বস্তু রেখে যাচ্ছি, তোমরা যতক্ষণ তা ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। তা হল আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নতর। আমাদের সঙ্গে জুড়ে থাকতে গেলে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে।